গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। কালকে একটা ভিডিও দেখলাম, তেল মেরে কোনো লাভ নেই, তেল মারতে হবে না। কারণ সব সময় যে বয়সের রিয়াত করেনি, মায়ের থেকে বেশি বয়স্ক একটা মহিলাকে নোংরা থেকে নোংরা কথা বলেছে, তাকে তার জামাইয়ের সঙ্গে শুইয়ে দিয়েছে, তাকে তার মৃত স্বামী টেনে তুলে এনে তাকে মানে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তার এত বয়স হয়েছে, তার রস এখনো কমেনি, রস ঝরে ঝরে পড়ছে। এইসব কথা বলা হয়েছে। আজকে কোন ম্যাডামকে বোন ডেকে আমার কি অপমান হলো সেটা নিয়ে কারোর প্রতিবাদ করতে হবে না, ব্যাপারটা আমি সর্ট আউট করে নিয়েছি। কারণ যে আমাকে বলেছে সেও পস্তেছে, কারণ সেই পস্তানোর জায়গাটা আমি ভুল করে এড়িয়ে গেছি। সেটা যখন আমাকে চোখে আঙুল দিয়ে কেউ দেখিয়ে দিল, আমি তখন বুঝে নিলাম, আমি বলে দিলাম যে হ্যাঁ, ভুল আমারও হয়েছে, ভুল তারও হয়েছে। ব্যাস, যেহেতু ঈশানুর পাশে আছে সেহেতু ব্যাপারটাকে আমি বাড়াবো না, আমি সেটা সর্ট আউট করে নিয়েছি। আমার জন্য কারোর অত অনুতপ্ত হতে হবে না, আমার জন্য প্রতিবাদ করতে হবে না। যাই হোক, এটা গেল। তারপরে দেখলাম একটা ইপসিতার কিছু কিছু ভিডিও থেকে কাট 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 করে কিছুটা অংশ তুলে নিয়ে একটা 1 ঘন্টার ভিডিও করে বেশ ভালো কামিয়েছে, ভালো পদ্ধতি। ওরকম করে আমারও কিছু কিছু ভিডিওর কিছু কিছু অংশ কাট কাট করে লাগিয়ে ও একটা ভিডিও করেছিল। পাবলিকের কাছে আমার মানে আমাকে ছোট করে নিজের সিম্প্যাথি আদায় করার চেষ্টা করেছিল, সফল হতে পারেনি। কারণ আমার ভিউয়ার্সরা আমাকে চেনে, আমার ভালোবাসার মানুষরা আমাকে চেনে, তারা জানে আমি কি বলতে পারি আর কি বলতে পারি না। একটা সাধারণ নর্মাল কথাকে স্পিড বাড়িয়ে দিলে মনে হবে যেন সে ঝগড়া করছে। এটাই এটাই আজকে মানে কি বলবো, ওর প্রত্যেকটা ভিডিও, এই দিন 7 ভিডিও বাদ দিয়ে প্রত্যেকটা ভিডিও চালিয়ে যদি শোনানো হয়, মানুষের জ্যান্ত মানুষের মরা মানুষের কান দিয়ে রক্ত বেরোবে, মরা মানুষের কান দিয়ে রক্ত বেরোবে। এখন যেমন তেমন 1 বছর আগেকার ভিডিওগুলো তো পাতে নেওয়া যাবে না, পাতে নেওয়া যাবে না। ও যে একজন ভদ্র বাড়ির বউ, সেটা কোনো জায়গায় ও প্রমাণ রাখেনি। মানে যারা ওই কি বলে রেল লাইনের পাশে থাকে না, তাদেরও ওর থেকে ভাষা ভালো। ও যে MA পাস বলে, MA বিএড বলে নিজেকে, তা জানি না ওই MA বিএড কোন কলেজে পড়েছে, কোন ইউনিভার্সিটিতে, সেখানে পড়াশোনার পাশাপাশি এইসব ভাষাগুলো শিক্ষা দিয়েছে কিনা। আজকে ও বডি শেমিং করে সব থেকে বেশি, ও মানুষের নিতম্ব নিয়ে, ও মানুষের মানে বেস্ট নিয়ে, ও মানুষের চেহারা নিয়ে, ও মানুষের শরীর নিয়ে, সব কিছু নিয়ে বলে। কিন্তু সেটা উল্টো যদি কেউ উত্তর দেয়, সেটাকেও কাট কাট করে লাগিয়ে মানুষের কাছে সিম্প্যাথি আদায় করবে। অ্যাকচুয়ালি ভিউজটা একদম পড়ে গেছে, যার জন্য এখন এটা ছাড়া আর কোনো উপায় নেই। মানুষকে বোকা বানানো, দর্শকদের বোকা বানানো, একটা নিজের প্রতি একটা সিম্প্যাথি আদায়ের কায়দাও বুঝে নিয়েছে, যতই চেষ্টা করিস। ওই একবার কি হয়েছিল, শ্রীগাল যাকে ভদ্র ভাষায় বলে, সে জঙ্গলের মধ্যে যেতে যেতে দেখে একটা বড় পাত্রে নীল রঙের জল গোলা আছে। সে যখন ওখান দিয়ে পার হচ্ছিল, সেই জলে পড়ে গেছিল, তার শরীরটা পুরো নীলবর্ণ হয়ে গেছিল। সে যখন স্বচ্ছ জলের মধ্যে নিজের রূপ দেখলো, ভাবলো এই তো আমি বনের রাজা হয়ে গেছি। ব্যাস, নিজেকে তখন রাজা রাজা মনে করে সে গিয়ে পশুদের যেখানে রাজসভা বসে সেখানে দাঁড়িয়ে বলল, আজ থেকে আমিই রাজা। তখন পশুদের মধ্যে অনেকে সমালোচনা করতে লাগলো, একে ওকে ঠোকা দিয়ে কথা বলতে লাগলো যে এ কোথা থেকে এলো। সবাই তাকে রাজা মেনে নিয়ে জি হুজুর বলতে লাগলো। খবরটা বনের পশুরাজের কাছে চলে গেল।
তিনি এলেন দেখতে কেমন রাজা, বিচক্ষণ ব্যক্তি, পুরনো বয়স্ক রাজা। সে তখন পারিষদদের, অন্যান্য পশুদের বলল, তোমরা একটু দূরে গিয়ে, বিশেষ করে শৃগালদের বলল, তোমরা একটু দূরে গিয়ে তোমাদের নিজস্ব ভাষায় কথা বলো, ডাকো জোরে জোরে, দেখো রাজা ভেঙে খান খান হবে। তখন শৃগালরা রাজার কথা মতো একটু দূরে গিয়ে তাদের নিজস্ব গলায় হুক্কা হুয়া করে ডাকতে শুরু করলো। আর শিয়ালদের একটাই দোষ, কেউ যদি ডেকে ওঠে, তার যত গোষ্ঠী আছে, বংশধররা যত আছে, তাদের সম্প্রদায় যত আছে, তারা ডাকতে বাধ্য। একবার দুবার কবার ইগনোর করতে পারে, বারংবার ডাকার ফলে একসময় সেও কিন্তু মনের ভুলে গলা ছেড়ে হুক্কা হুয়া ডেকে ফেলল। আর তখন তাকে সবাই মিলে পিটিয়ে সিংহাসন থেকে নামিয়ে দিয়ে একদম তার ছাল চামড়া ছাড়িয়ে তাকে বের করে দিল রাস্তায়। যে রাজা সেই রাজা হলো। তা ওরকম যার মুখ দিয়ে অনর্গল নোংরা বেরোয়, যে কাউকে কারোর সঙ্গে শোয়াতে বাদ দেয় না, সে এখন সাধু সেজে মানুষের সমালোচনা করছে। কে কি বলেছে মানায় না। বড্ড হাস্যকর মনে হয়, বড্ড হাস্যকর মনে হয়। আজকে অনেক ঘটনা ঘটিয়েছে যেগুলো প্রমাণস্বরূপ তার চ্যানেলে আছে। কিছু ভিডিও ডিলিট করতে হয়েছে, কেন ডিলিট করতে হয়েছে? আজকে ও হুমকি দিচ্ছে সবাইকে কেস করে কি ছাতা হবে। ও নিজেও জানে কেস করে কিছু হয় না, শুধু হ্যারাসমেন্ট। তা হ্যারাসমেন্ট তুই যদি সবাইকে করিস, সবাই মিলে যদি তোর দিকে হ্যারাসমেন্টের হাত বাড়িয়ে দেয়, একা কত দিকে দৌড়াবি? ভেবে দেখিস কথাটা। একটা ভালো উপদেশ দিলাম, তার থেকে তুই যতটা বলেছিস সারা জীবনও যদি মানুষ তোকে বলে, শোধ হবে না। চুপচাপ শুনে যা, উত্তর দে। আর উত্তর দেওয়া মানে কি, তুই সব সময় তার পরিবারকে টানিস, কিন্তু তোর বরেকে নিয়ে একটা কথা বললে তুই তাকে মুক্কা মারবি, তাকে দেখে নিবি। কেন বলেছিলি আমার বরের কথা? সে তো মারা গেছে 14 বছর আগে। তুই তো জানিস না কিভাবে মারা গেছে। সে ঘটনা তো আমি কোনোদিন ইউটিউবে বলিনি, কারণ সেটা আমি বলতে পারি না, সেটা আমার দুর্বল জায়গা। আমার বর কিভাবে মারা গেছে সেটা যদি নর্মাল ডেথ, অবশ্য স্ট্রোক হয়েছিল এবং স্ট্রোকটা ব্রেনে হয়েছিল। তার বাবাও ব্রেন স্ট্রোকে মারা গেছে, তার মাও ব্রেন টিউমার, না বাবার হয়েছিল ব্রেন টিউমার, মায়ের হয়েছিল ব্রেন স্ট্রোক। তুই লোকের যেভাবে বডি শেমিং করেছিস সেভাবে কি করে? তোর নাচগুলো, তোর রিলসগুলো, কালো পাতলা কাপড় পরে যেভাবে তুই রিলস করেছিস, ওই রিলসগুলো কোনো শরীর স্বাস্থ্য ভালো কেউ যদি করে, তুই তখন তাকে বলতে বসবি। তোর তো ক্লিভিংস অনেকটাই দেখা গেছে, যেহেতু নেহাত ছোট ছোট, ওই জন্য হঠাৎ করে কারোর চোখে পড়েনি। সীমার মেয়েকে নোংরা নোংরা কথা বলে তুই একেবারে তাকে বাজারে নিলাম করেছিস। ওই মেয়েটা কি তোকে নিয়ে ঘুরিয়ে কোনো দিন বলতে এসেছে? না। তোর একটাই দোষ, মানুষের দুর্বল জায়গাগুলো খুঁজিস এবং তাকে আটকানোর জন্য সেই দুর্বল জায়গায় আঘাত করিস। আর তোর তো দুর্বল জায়গা নেই, তোর দুর্বল জায়গা নেই। হঠাৎ করে তোর এত হাজব্যান্ড প্রীতি উঠে আসলো কেন বুঝলাম না। তুই তো বলেছিলি একা থাকা অনেক ভালো, একা থাকতে তুই চাস, তুই থাকবিও বলেছিস যে আমি একা থাকবো, একা রান্না করে খাবো, কোনো বাধা থাকবে না, যখন খুশি তখন রান্না করব, কাউকে রেডি করার তাড়া থাকবে না। যে মেয়েদের হাজব্যান্ড আসে, সেই মেয়েটা যদি তার এই মনের কথা ব্যক্ত করে, তাকে কি বলে লোকে? তুই হলে কি বলতিস? তোর ভাষায় তুই হলে কি বলতিস? যদি কোনো স্বামী আছে, সে যদি এরকম বলে, তার কি মনে, তাকে কি বলতিস তুই? তাকে তুই কোথায় কোথায় যে পাঠাতিস আর কার কার সঙ্গে শোয়াতিস সেটা তুই জানিস। তোর এই শোয়া খাওয়া এগুলো মানুষকে করাতে খুব ভালোবাসিস প্রথম থেকেই। তখন কিন্তু কেউ তোকে কোনো কিছু বলতে যায়নি, তুই আগে শুরু করেছিস তুই আগে।
আজকে যার বিরুদ্ধে তুই কথা বলছিস সেই মানুষটাকে তুই এই জায়গায় টেনে এনেছিস, তাকে বাধ্য করেছিস। আজকে তার পরিস্থিতি যা, তার পাশে একবার দাঁড়ানোর ভান করে আবার সরে এসে তাকে নোংরা নোংরা কথায় গালি দিয়েছি। আজকে তুই লোকের স্বামী নিয়ে কথা বলিস। প্রিয়া তো কোনো দিন বলেনি প্রিয়া তো কোনো দিন এখানে এসে বলেনি সোশ্যাল মিডিয়ায় যে আমার স্বামী অকর্মণ্য, আমার স্বামী কাজ করে না, আমার স্বামীকে আমি খাওয়াতে হই। বলেনি তো, তাই না? আর কোনো দিন বলেও নি আমার স্বামী আসামি, মানে তার শাস্তি হয়েছিল, সাজা বাবদ সে জেল খেটে এসেছে। সে কি করেছে? তাকে সন্দেহবশত তাকে অ্যারেস্ট করা হয়েছিল, সে বেকসুর খালাস পেয়েছে, তবু তাকে আসামি বলে ব্যঙ্গ করেছিস। তাকে বলেছিস গুটখাখোর, কালো দাঁত, চুল্লুখোর, এরকম বলেছিস। প্রিয়াকে তার শরীর নিয়ে, তার বডি নিয়ে অনেক নোংরা কথা বলেছিস। প্রিয়া তো কোনো দিন সোশ্যাল মিডিয়ায় বলেনি তার বরকে। প্রিয়া কোনো দিন বলেনি আমার বর যা ইনকাম করে আমার জল গরম হয় না, কোনো দিন বলেনি। তার স্বামীকে বললে সে রেগে যায়, ভালোবাসে স্বামীকে। সেখানে তুই নিজে যখন বলেছিস তোর বরের টাকায় তোর জল গরম হয় না, তখন তোর বরকে নিয়ে দুটো কথা বললে এত রেগে যাস কেন? তুই তো তোর বরকে ছোট করেছিস। তুই তোর শ্বশুরবাড়ির অনেক কাহিনী একটু একটু করে ইউটিউবে বলেছিস, অথচ যারা বলেনি তাদের কাহিনী তুলেছিস। আজকে সানডেতে মন্দিরা কি তোকে ডেকে নিয়ে কি দেখাবে, কি শোনাবে, এটা তোর খুব গায়ে লেগেছে, তাই না? কই আর কাউকে তো বলেনি, তোকে কেন বলেছে? কারণ তুই একদিন ওই ফ্ল্যাটে পাশের ঘরে প্রেমিকার যুগলের যে মানে একটা নোংরামি তুই পাশের ঘরে থেকে উপভোগ করেছিস। সেটা যখন বলতে পেরেছিস, উপভোগের কাহিনী যখন তরিয়ে বলতে পেরেছিস, তখন তার হাজব্যান্ডের সঙ্গে উপভোগের কাহিনী তোকে দেখানোর জন্য ডাকতেই পারিস, কারণ সে জানে তুই কোনটা ভালোবাসিস। কই আর কাউকে তো ডাকেনি, তোকে ডেকেছে। কারণ তুই বারবার বলবি তোর স্বামী অক্ষম, তোকে একদিন তোর স্বামী সময় দেয়, সেটাও শনিবারের বারবেলা, তখন সে বলেছে। যাই হোক, সেও কম বেহায়া না, সেও যেমন তোকে খুঁজে নিয়েছে তেমন। নইলে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিল, ওর কাউকে পছন্দ হয়নি, ও সবাইকে বাদ দিয়ে তোকে বেছে নিয়েছে। কারণ ও জানতো তুই কি জিনিস। দেখলি তো, বাপেরও বাপ থাকে। নোংরা ঘাটতে গেলে নোংরা তো মাখতেই হবে। ও নোংরা, ওকে নিয়ে 2 বছর তুই নোংরা কথা বলেছিস, ওর দিকে আঙুল তুলেছিস নোংরাভাবে। তারপরেও ও যখন তোকে এরকম করে ডেকেছে, তোকে নাকি পায়ে ধরে ডেকেছিল, তোকে ফোন করেছিল আগে, নাকি তুই ওকে ফোন করেছিলি? ফোন নাম্বারটা কার কাছ থেকে নিয়েছিলি? বনগার ওদিকে কারোর কাছ থেকে? তুই প্রথম ফোন করে কেঁদেছিলিস। তা একটা মানুষ যখন অন্যায় করে, যখন তার পক্ষে কেউ থাকে না, এমনকি তোর মা বাবাও থাকে না, তখন যদি সেই অসময় বলতে গেলে সেই দুঃসময় সব জেনে শুনে, সে নোংরা জেনে শুনে তুই তাকে সাপোর্ট করেছিলি, তুই তার পক্ষে একটা হাত জোড় করে ক্ষমা চেয়ে ভিডিও করে কেঁদেছিলি, তখন সেই সুযোগটা তো সে কাজে লাগাবেই। তুই যেমন নাটক করেছিলি, তোর নাটকটাকে একদম লুফে নিয়েছিল সে, যে যাক পেয়েছি একজনকে মুরগি বানাতে গিয়ে সে মুরগি হয়ে গেল। দোষ তার আছেই, কারণ সে যে অন্যায়টা করছিল তাকে ওয়াইটির কেউ সাপোর্ট করেনি, একমাত্র তুই করেছিলি। সে অন্যায় করছে জেনেও তাকে সাপোর্ট করেছিলি। তুই মাঝে মাঝেই বলতিস যে সে নাকি তার হাজব্যান্ডকে গুম করে দেওয়ার একটা চক্রান্ত করছে। তাহলে কোনো মানুষকে গুম করে দেওয়ার চক্রান্ত যে করে, সেই চক্রান্ত জানা সত্ত্বেও কোনো মানুষ যদি চেপে থাকে,
তাহলে সেও তো চক্রান্তকারী, তাই না? আর আইনের ভাষায় অন্যায় করার থেকে চক্রান্তকারীর বেশি শাস্তি হয়। চক্রান্তকারীর যে হত্যা করে তার থেকে হত্যা করার যে ষড়যন্ত্র, তার যে লিডার, গ্যাং লিডার, তারই বেশি শাস্তি হওয়া উচিত এবং হয়ও। সেখানে তুই একবারও এসে বলিসনি, তুই ভিডিও করে বলতিস সোমনাথকে যে তোমাকে গুম করে দেওয়ার চেষ্টা চলছে, বলিসনি তো। কিন্তু তার সঙ্গে যখন তোর খার হয়েছে তখন তুই বলেছিস। এখনও তাকে নিয়ে ভিডিও না করলে তোর চলে না, মাঝে মাঝেই তাকে নিয়ে করিস। আর সেও এটা শোনারই যোগ্য, কারণ সে সেই সুযোগটা তোকে করে দিয়েছে। তুই কার কার বিরুদ্ধে কেস করবি? ওয়াইটিতে তোকে নিয়ে নাকি 40টা ভিডিও, না 40 জন ভিডিও করে, তা 40 জনের বিরুদ্ধেই তুই কেস করবি? 40 জনের বিরুদ্ধেই তুই কেস করবি? কর না, 40 জন উল্টে তোর বিরুদ্ধে যাবে। মানুষকে বলার সময় ভাবিস না, নিজের ভিডিও, ওই লোকের ভিডিও যেমন চালিয়ে চালিয়ে কাট করে একটা ভিডিও বানাস, তোর নিজের ভিডিওগুলো তুই চালিয়ে দেখ। মানুষকে কি বলেছিস? শাশুড়ির সঙ্গে জামাইকে শুইয়ে দিয়েছিস। তখন ফিরে যদি কেউ বলে যে তোর পরিবারে এটা হয় মনে হয়, তাই না, তোর মা তোর বরের সঙ্গে মনে হয় সম্পর্ক, তখন তুই সেটাকে কাট করে লোকের সামনে দেখাবি তুলে, আমাকে এই বলেছে। কিন্তু তুই যে তাকে আগে তুই জামাইয়ের বিছানায় ফেলে দিয়েছিস শাশুড়িকে, সেটার কোনো দোষ নেই। তোকে যদি কেউ বলে সেটাই হয়ে যাবে দোষের। তুই মানুষকে খিল্লি করিস কিভাবে বলতো? এই যে তোকে নিয়ে যে ইপসিতাকে নিয়ে যে ভিডিওটা করলি, ইপসিতাকে তুই যে মারাত্মক এলিগেশন দিয়েছিস, সেটা পাবলিক ভালো মনে নিচ্ছে না। সেটাকে ঢাকার জন্য তুই একটা ভিডিও বানালি 1 ঘন্টার, ইপসিতার অনেক ভিডিও কাট করে। তুই বলেছিলি যে ইপসিতা নাকি বলেছে তোর একটা ছেঁদা আছে, সেটা আবার কিছু কাজ করে না। এটা বলেছে কেন বলেছে? আজকে সীমার ছেঁদাকে তুই সিমেন্ট বালি দিয়ে সিল করতে চেয়েছিলি কেন? খুব ভালো কথা, তাই না? এটা লোককে বলতে গেলে লাইসেন্স লাগে না, কিন্তু শুনতে গেলে কান গরম হয়, শরীর গরম হয়। সীমার ছেঁদা নিয়ে কত কথা বলেছিস, কত কথা বলেছিস। সীমার শরীর নিয়ে কি না বলেছিস, কি না বলেছিস। উত্তরে তুই 10 দিন বলেছিস, সীমা যদি 1 দিন ঘুরিয়ে উত্তর দিয়েছে, বাবা তোর সহ্য হয়নি, তোর সহ্য হয়নি। তুই কাউকে নিয়ে দিনের পর দিন বলবি, আর তোকে নিয়ে যদি কেউ দিনের পর দিন বলে তোর খুব রাগ হয়, তাই না? খুব রাগ হয়। এই যে দ্বিচারিতা, এগুলো ঠিক নয়। তুই যেমন লোককে নিয়ে বলবি, লোকে তোকে নিয়ে বলবে, বলতেই পারে, তাতে অসুবিধা কী আছে? কিন্তু তোর মতো করে বলেনি। তোর কাছে সবাই টাকার প্রমাণ চেয়েছিল, দিয়েছিলিস? কত টাকা তোর কিউআর কোডে উঠেছিল, দিয়েছিস? কাউকে দেখিয়েছিস? দেখাসনি। অথচ প্রত্যেক দিন একটা সময় ছিল তুই প্রিয়াকে কত টাকা উঠেছে এটা নিয়ে ফোর্স করেছিস। অথচ তোর পেট কেউ দেখতে চায়নি, সেটা তুই অবলীলাক্রমে দেখিয়ে দিয়েছিলিস। কেউ কি বলেছিল তোমার ট্যাটু আছে কিনা তুমি প্রমাণ করে দাও? বলেছিল? কেউ তো বলেনি না। তাহলে তুই কেন ট্যাটু দেখাতে? পেট, তোর ট্যাটু কোথায় ছিল? তোর ট্যাটু ছিল এই কাঁধের এদিকটায়, সেদিকটা তো দেখাসনি, পেট দেখিয়েছিলি কেন? পেটের দিকেও কি ট্যাটু ছিল? জানি না, ওটা নিয়ে আমি ভিডিও করিনি, আমি বলতে পারবো না। কিন্তু পেট তুই দেখিয়েছিলি বেশ, একেবারে জিন্স পরে একদম গেঞ্জি তুলে তুই পেট দেখিয়েছিলি। কে তোর পেট দেখতে চেয়েছিল? যেটা দেখানোর কথা সেটা দেখাতে পারলি না, কিন্তু কেউ দেখতে না চাইলেও পেট দেখিয়েছিল, ভেবেছিল ওর পেটটা দেখে 1 মিলিয়ন ভিউ হবে। হয়েছিল কি 1 মিলিয়ন? অত সস্তা না, অত সস্তা না। মানুষকে অত বোকা পাসনি, বুঝতে পারলি? তুই এখন সাধু সাজলেও মানুষ তোকে সাধুর দলে কোনো দিন মেনে নেবে না, কারণ তুই পেছনে যা করে এসেছিস সেই দিনগুলো গুনতে গুনতে মানুষের দিন শেষ হয়ে যাবে। পরে তো ভাববে তোর এই ভালো ভিডিও নিয়ে, তার আগে পর্যন্ত নয়। আমার সঙ্গে ঘটনাকে তুলে ধরছিস, কোনো লাভ হবে না। ওই কল্লোল ময়ের মিটআপে গিয়ে কল্লোল তো জোর করে তোর সঙ্গে আমার মিল করিয়ে দিয়েছিল, কথা বলেছিলাম কদিন, রাখতে পেরেছিলি মর্যাদা?
না, পারিসনি। তুই আবার আমার মেয়ের চরিত্র নিয়ে আমার মেয়েকে বাজারে উলঙ্গ করে বিক্রি করেছিলি, মনে পড়ে? মনে পড়ে? আমি কিন্তু জীবনে মরে গেলেও ভুলবো না। আমার যদি শেষ সময় এসে যায়, আমি যদি জলের জন্যে তড়পাই, তুই যদি জল দিতে আসিস, তবু আমি মরে যাব, তবু তোর হাটের এক ফোঁটা জল খাবো না। এটা আমার প্রতিজ্ঞা। জানি না ভীষ্মের প্রতিজ্ঞা, ভীষ্ম যাকে বলে ভীষ্ম, তার প্রতিজ্ঞা কত দৃঢ় ছিল। আমি মনে করি আমার এই প্রতিজ্ঞা ভীষ্মের সমান দৃঢ় হবে। আমি কোনো দিনও তোকে ক্ষমা করতে পারবো না। আমার ফেক আইডি বানিয়ে তোর নামে ভালো ভালো কথা বলে আমার আর সঙ্গীতা ম্যাডামের একটা সম্পর্ক আর সীমার সম্পর্ক নষ্ট করতে চেয়েছিল। আমি কারোর সঙ্গে খুব মধুর সম্পর্ক করিও না, আর কারোর সঙ্গে খাড়াখাড়ি করতে যাবও না। তাদের মতো তারা কন্টেন্ট করে, আমার মতো আমি কন্টেন্ট করি। তাহলে কোনো দিন আর চেষ্টা করিস না আমার পক্ষ হয়ে কোনো কথা বলতে। এমন হয়েছে না, তোর মুখ দিয়ে আমার সঙ্গে হওয়া কোনো ঘটনা শুনলে আমার ভালো লাগে না। কারণ তুই যা বলে রেখেছিস আমাকে, আমার সেই কথাগুলো আবার উল্টে মনে আসে। তোকে আমি মনে পড়ে না যে তোর মতো করে কোনো দিন নোংরা কথা বলেছি। কারণ ওই ধরনের নোংরা কথার স্কুলে আমি পড়িনি। আমি হাই স্কুলে আমার বাবার টিচার ছিলেন, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, সেই স্কুলে পড়েছি। সেখানে কোনো নোংরা গালাগালি শেখানো হতো না। জানি না তুই স্কুল থেকে শিখেছিস না তোর বাড়ির পরিবেশ থেকে শিখেছিস। আমরা মরে গেলেও না ওই ধরনের নোংরা ভাষা মুখ থেকে আমি অন্তত উচ্চারণ করতে পারবো না। যাই হোক, তোকে আজকে আমি বলে দিলাম যে আমার সঙ্গে যত খারাপই হোক, তুই তার মধ্যে ঢুকতে আসবি না। আমার সেটা ভালো লাগবে না। আর তোমরা যেই আমার ফেক আইডি বানিয়ে ওর পক্ষে কমেন্ট করে করে আমাকে সবার কাছে খারাপ করতে চাও, চেষ্টা করো, ফল কিছু হবে না। কারণ এই জায়গায় এই 2 বছর 2.5 বছরে আর কিছু না হোক, একটা দর্শকের কাছে একটা জায়গা করতে পেরেছি যে আমার 2000 ভিউ হলেও আমাকে মানে খারাপ মন নিয়ে কেউ দেখতে আসে না। যারা আমাকে ভালোবাসে তারাই আসে। তা চলো, আজকে এইটুকু থাকলেও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।